সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমাদের জন্য অ্যাক্টিভিটি বেস কস্টিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 3টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা MBA ফাইনাল আছো, অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে চ্যাপ্টারটা 5-এ আছে, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে একই চ্যাপ্টার 3-তে আছে, BBA অনার্স থার্ড ইয়ারে যারা আছো, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টে এই অ্যাক্টিভিটি বেস কস্টিং চ্যাপ্টার 4-এর মধ্যে আছে। আজকে সাজেশন সলভ করব, তার আগে সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু আগে আমরা বুঝব, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে আমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। ক্যালকুলেটর স্ক্রিনে আমি সাজেশন 3-এর প্রশ্নটা নিয়ে আসলাম তোমাদের জন্য। প্রথমে প্রশ্নটা একটু আমরা মনোযোগ সহকারে খেয়াল করি। জালাল ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টস 3 products X, Y and Z in 2 department machining and assembly। তো জালাল উৎপাদিত পণ্য 3টি পণ্য রয়েছে XYZ এবং 2টি বিভাগে রয়েছে তাদের এই পণ্যগুলো উৎপাদনের জন্য, একটা হলো মেশিনিং আর একটা হলো অ্যাসেম্বলি। The following table provides production and cost data for the year 2016। নিম্নলিখিত সারণীটি 2016 সালের জন্য উৎপাদন এবং খরচ ডেটা সরবরাহ করে। এখানে আমাদের 3টা প্রোডাক্টের 3টা কলাম XYZ এবং টোটালের জন্য একটা কলাম দেখা যাচ্ছে। প্রথমে নাম্বার অফ ইউনিটস, অর্থাৎ এটা প্রোডাকশন ইউনিট। X 60,000 ইউনিট প্রোডাকশন করে, Y 40,000, Z 20,000 এবং টোটাল হলো 1,20,000। মেশিন আওয়ার্স X 12,000, Y 10,000, Z 8,000 এবং টোটাল সব মিলিয়ে 30,000। 12, 10, 22, 22 আর 8 30,000। এরপরে তাদের ডিরেক্ট মেটেরিয়াল পার ইউনিট টাকা দিয়েছে। X এর 80 টাকা, Y এর 60 টাকা, Z এর 40 টাকা। ডিরেক্ট লেবার পার ইউনিট টাকা দিয়েছে X এর 60 টাকা, Y এর 50 এবং Z এর 20 টাকা। ওভারহেড বা উপরি খরচগুলোর মধ্যে মেশিনারি ওভারহেড 6 লাখ টাকা আছে, অ্যাসেম্বলির ওভারহেড 4 লাখ, আর 6 লাখ এবং 4 লাখ যোগ করে মোট 10 লাখ টাকা। এটা হলো টোটাল কস্ট বা টোটাল ওভারহেড। এরপরে কি করতে বলছে করণীয়তে খেয়াল করো। ইউজ দ্য প্ল্যান্ড ওয়াইড অ্যালোকেশন মেথড টু ডিটারমাইন দ্য ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্ট। অর্থাৎ প্রতিটি পণ্যের জন্য ইউনিট খরচ নির্ধারণ করতে হবে, অর্থাৎ একক প্রতি খরচ নির্ধারণ করতে হবে এবং প্ল্যান্ট ওয়াইড ব্যাপী বা প্ল্যান্ট ব্যাপী বরাদ্দ পদ্ধতি ব্যবহার করতে হবে। এখানে খেয়াল করবা ইউনিট কস্ট ফর ইচ প্রোডাক্ট বলতে এখানে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করতে বলছে। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বের করার নিয়ম হলো, বা প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করার নিয়ম হলো, এখানে যে প্রাইম কস্টের পার ইউনিট দেওয়া আছে উপাদান, যেমন ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার পার ইউনিট যোগ করলে প্রাইম কস্ট পাবো। প্রাইম কস্টের সাথে যখন আমরা ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট যোগ করে দিব তখন কিন্তু আমরা এই ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্টটা পেয়ে যাব। এখানে কিন্তু খেয়াল রাখবে এটা। তারপরে প্রশ্নে ফুল স্টপ দিয়ে বলছে দ্য কোম্পানি ইউজেস ডিরেক্ট লেবার কস্ট মেথড ফর অ্যালোকেশন অফ ওভারহেড। অর্থাৎ কোম্পানি উপরি খরচগুলো বা ওভারহেডগুলো বরাদ্দের জন্য সরাসরি শ্রম খরচ পদ্ধতি ব্যবহার করে। তাহলে বলাই আছে এখানে যে ডিরেক্ট লেবার কস্ট মেথড ব্যবহার করতে হবে। তো আমরা পেজ 2-তে যাব। পেজ 2-তে তার সমাধানটা দেখাচ্ছি, খেয়াল করো। প্রথমে ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট আগে বের করে নিব। ডিরেক্ট লেবার কস্টের ভিত্তিতে ওভারহেড রেটটা আগে বের করব। ওভারহেড রেট বের করার নিয়ম হলো টোটাল ওভারহেডটাকে যেটার বেসিসে করতে বলছে সেটা দিয়ে ভাগ করা। যেহেতু বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট বলছে সেজন্য টোটাল ওভারহেড ডিভাইডেড টোটাল ডিরেক্ট লেবার কস্ট ভাগ করে যেটা আসবে সেটাকে 100 দিয়ে গুণ দিলে আমরা ওভারহেড রেট অন দ্য বেসিস অফ ডিরেক্ট লেবার কস্ট পেয়ে যাব। এখন প্রশ্নে দেখো যে টোটাল ওভারহেড কিন্তু দেয়া আছে। আমরা যদি প্রশ্নে আবার দেখাই, দেখো টোটাল ওভারহেড বলতে মেশিনের 6 লাখ, অ্যাসেম্বলি 4 লাখ, মোট 10 লাখ। এটা হলো টোটাল ওভারহেড। এই টোটাল ওভারহেডটাকে আমরা টোটাল ডিরেক্ট লেবার কস্ট দিয়ে ভাগ করব। এখন টোটাল ডিরেক্ট লেবার কস্টটা কিন্তু প্রশ্নে নাই, বাট প্রশ্নে এটা দেয়া আছে যে ডিরেক্ট লেবার পার ইউনিট কস্ট দেওয়া আছে। ডিরেক্ট লেবার পার ইউনিট 60 টাকা,
এক্সের, ওয়াইয়ের 50 টাকা এবং জেডের 20 টাকা। তাহলে এইটাকে আমরা টোটাল ওভারহেড, টোটাল ডিরেক্ট লেবার ওভারহেড বের করতে হলে পার ইউনিট যে ডিরেক্ট লেবার কস্ট আছে সেটাকে তাদের প্রোডাকশন ইউনিট বা নাম্বার অফ ইউনিটস দিয়ে গুণ দিলে হয়ে যাবে। যেমন এক্সের ক্ষেত্রে 60,000 গুণ 60 হবে, ওয়াইয়ের জন্য 40,000 গুণ 50, জেডের জন্য 20,000 গুণ 20। এভাবে আমরা কি বের করব, টোটাল লেবার কস্টটা বের করে নিব। তো ডিপার্টমেন্ট এক্সের প্রোডাকশন ইউনিট 60 টাকা আর প্রতি ইউনিট ডিরেক্ট লেবার কস্ট 60 টাকা। আবার খেয়াল করো, ডিপার্টমেন্ট এক্সের প্রোডাকশন ইউনিট 60,000 ইউনিট আর প্রতি ইউনিটের লেবার কস্ট 60 টাকা। তাইলে 60,000 ইউনিটকে 60 টাকা দিয়ে গুণ করলে 34 লাখ। ডিপার্টমেন্ট ওয়াইয়ের প্রোডাকশন ইউনিট হলো 40,000 ইউনিট এবং পার ইউনিট লেবার কস্ট হলো 50 টাকা। তাহলে 40,000 গুণ 50, 20 লাখ। ডিপার্টমেন্ট জেডের প্রোডাকশন ইউনিট 20,000 এবং প্রোডাকশন কস্ট লেবার কস্ট পার ইউনিট আছে 20 টাকা। এগুলো কিন্তু আমরা এই প্রশ্ন থেকে পাইছি। দেখো, এই যে প্রোডাকশন ইউনিট বলতে নাম্বার অফ ইউনিটস, আর ডিরেক্ট লেবার পার ইউনিট বলতে এই যে 60, 50, 20, তাদের নাম্বার অফ ইউনিটসকে ডিরেক্ট লেবার পার ইউনিট দিয়ে গুণ দিলে আমরা কি পেয়ে যাব, ডিরেক্ট লেবার কস্টটা পেয়ে যাব। তো গুণ করে আমরা সব 36 লাখ, 20 লাখ, 4 লাখ, 60 লাখ টাকা, এটাই হবে আমাদের টোটাল ডিরেক্ট লেবার কস্ট। এই যে টোটাল ডিরেক্ট লেবার কস্ট আমরা ভাগ লিখছি, এখানে 60 লাখ বসাইছি, এখান থেকে নিয়ে গিয়ে টোটাল ওভারহেড 10 লাখকে 60 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা রেট পেয়ে গেছি, ওভারহেড রেট 16.67%। ওকে, এখন রেটটাকে এই 16.67 যে রেট, দেখো প্রশ্নের ভিতরে কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়াল পার ইউনিট 80, 60, 40 দিয়ে আছে, ঠিক আছে। তো এখন আমরা যে কাজটা করব, পার্সেন্টেজ করে নিব সেটাকে। আমরা পরের পেজে যাচ্ছি। পরের পেজে ওভারহেড পার ইউনিট, উপরি খরচ পার ইউনিট, ডিপার্টমেন্ট এক্সের 60, সেটাকে আলাদা আলাদা করতেছি 16.67%। একটু প্রশ্নে দেখো, ডিরেক্ট লেবার পার ইউনিট 60, 50, 20, এগুলোকে কি করব, আলাদা করব। তাইলে 60-এর যে 16.67%, 50-এর 16.67% এবং 20-এর 16.67% বের করে নিলাম। বের করে একজনের 10 অর্থাৎ একটা ডিপার্টমেন্টের এক্সের প্রোডাক্ট এক্সের জন্য 10.002 আর 8.335 এবং জেডের 3.334। তো এখানে আমরা প্রত্যেকটা ওভারহেড পার ইউনিট বের করে নিলাম, ওভারহেড পার ইউনিটটা আলাদা করে নিলাম। এখন ডিরেক্ট ম্যাটেরিয়ালের সাথে ডিরেক্ট লেবার যোগ করে এই ওভারহেডগুলো যখন আমরা যেগুলো বের করছি সেগুলো যোগ করে দিব, আমাদের ইউনিট কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট বা প্রোডাকশন কস্ট পার ইউনিট পেয়ে যাব। এই ছিল আমাদের আজকে ক্লাস। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবা। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।